কেন এই শরবত তুই আমাকে খেতে দিবি না বল? এই শরবত মিশানো আছে। কি? তুমি উঠে গেলে কেন? আসো, আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে। স্যার, এটা আপনি খাবেন না স্যার। দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর এত বড় সাহস, তুই আমার মুখের সামনে থেকে শরবতের গ্লাস কেড়ে নিলি? না স্যার, আমি আপনাকে কখনো এই শরবত খেতে দেবো না। তুই এই শরবত আমাকে খেতে দিবি না? তোর কথা আমি শুনবো? তোর কত বড় সাহস, দে শরবত দে। না স্যার, আমি আপনাকে কখনো এই শরবত খেতে দেবো না। এখনো তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সামনে তর্ক করছিস, আমার মুখ থেকে আবার তুই গ্লাস কেড়ে নিলি? তোর এত বড় সাহস, আমি কিন্তু বাধ্য হব তোকে মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দিতে। জি স্যার, আপনি আমাকে মারেন, কাটেন, বাড়ি থেকে বের করে দেন, আমি তবুও আপনাকে এই শরবত খেতে দেবো না। কেন? কেন এই শরবত তুই আমাকে খেতে দিবি না বল? এই শরবত মিশানো আছে। কি? এই শরবত আছে? তুই মিথ্যা বলিস? এই শরবত আমার বউ আমাকে বানিয়ে দিয়েছে। আমার বউ আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। ও, বুঝতে পেরেছি। আমার সংসারে ঘুণ ধরানোর জন্য আমার বউয়ের নামে তুই অপবাদ দিচ্ছিস। আমার বউ মিশিয়েছে, তুই প্রমাণ চাস? যেই বউ তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, তোকে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আমার বউ এই শরবতে। তুই দাঁড়া, আমি তোকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। তানহা, তানহা। কি ব্যাপার, ডাকছো কেন? আমি তো তোমাকে শরবত দিয়ে গেলাম নাস্তা বানানোর জন্য। শরবত? শরবত দারোয়ানের কাছে কি করছে? তুমি এখনো খাওনি কেন? এই দারোয়ানের বাচ্চা কি বলছে জানো? বলছে নাকি এই শরবতের মধ্যে আছে। শরবতের মধ্যে কোথা থেকে আসলো? সেটাই তো আমি বলছি। নিশ্চয়ই দারোয়ান তোমার সাথে আমার একটা ঘুণ ধরানোর জন্য এই ফন্দি ফিকিরি শুরু করেছে। কিরে, এবার কথা বল। আমি আপনাদের সংসারে অশান্তি চাই না, কিন্তু আমি বলছি সত্যি এর ভিতরে বিষ আছে। আপনি বিশ্বাস করছেন না? ঠিক আছে, আমি এই শরবত খাচ্ছি। তবে একটা কথা স্যার, আমি যদি এই শরবত খেয়ে মারা যাই, তাহলে আপনি আমার পরিবারের সমস্ত দায়িত্ব নেবেন। কি বলছো তুমি? হ্যাঁ, উনি কেন শরবত খাবে? আমি তোমার জন্য এত যত্ন করে শরবতটা বানিয়ে নিয়ে আসলাম, আর অন্য কেউ খাবে না? আমি এটা মানতে পারবো না, তুমি খাবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, শরবতটা তুমি খাও। আমি না, আমি এখন খাবো কি করে? আমি রান্না করতেছি না, এখন খাওয়ার না মুড নেই আমার। আমি তোমাকে শরবতটা খেতে বলেছি, খাও আর খেয়ে প্রমাণ করে দাও যে এই শরবতের মধ্যে নাই। খাও। বললাম না আমি এই শরবত খেতে পারবো না। স্যার, এখন বুঝতে পেরেছেন ম্যাডাম কেন এই শরবত খাচ্ছে না? যদি বুঝে না থাকেন তাহলে শোনেন। কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি উঠে গেলে কেন? আসো। এইভাবে ভয় নিয়ে আতঙ্ক নিয়ে তোমার সাথে আর কয়দিন আমি এইভাবে দেখা করব? হ্যাঁ, সবসময় আমি একটা ভয়ের ভিতরে থাকি, কখন তো যেন তোমার হাজবেন্ড চলে আসে। আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজকে তো ও বাসায় নেই, আর আমার বাসা পুরো ফাঁকা, কেউ আসবে না। তুমি বললেই হলো ভয় পাওয়ার দরকার নেই, তাই না? এইভাবে লুকায় চুকায় আর কয়দিন বলো তো? আমি তোমাকে কয়বার বলছি তোমার হাজবেন্ডের রাস্তার কাটা হয়ে আছে, তোমার হাজবেন্ডারে তুমি উপড়ে ফেলো, কিন্তু তুমি আমার কোনো কথা গুরুত্বই দিতেছো না। আমিও তো বুঝতেছি আমার হাজবেন্ড তোমার আর আমার মধ্যে কাটা হয়ে আছে, কিন্তু ওরা আমি কিভাবে সরাবো আমি তো বুঝতে পারতেছি না। আরে বাবা, তুমি কেমনে সরাবা? তুমি সব বুঝতেছো না? আরে বাবা, তোমার হাজবেন্ড যখন অফিস থেকে আসবে, তাকে একটু আদর ভালোবাসা দেখাইয়া এক গ্লাস শরবত খাওয়াই দিলে কি লাগ ফতে। তুমি বললার হয়ে গেল। আমি তোরা প্রতিদিনই এক গ্লাস করে শরবত খাই, কই ওর তো কিছুই হয় না। আরে বলো, এটা কেমনে বুঝাই? শোনো, শরবত খাওয়াইলে তো শুধু হবে না, শরবতের ভিতর দুটো মেডিসিন ছেড়ে দিবা, তাইলে কাজ হয়ে যাবে। মেডিসিন? কিন্তু মেডিসিন আমি কই পাবো? আরে বাবা, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা আমি পকেটে করে সাথে নিয়ে আসছি, সেটা খাওয়াইলে একদম রাস্তা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা আমি তাই করব। এখন তো আসো, আমার কিন্তু আর দেরি সহ্য হচ্ছে। স্যার, শুনলেন তো, এই শরবতের ভিতর আপনার স্ত্রী বিষ মিশিয়েছিল। তোর এত বড় সাহস! তোকে আমি ভালোবেসে বিয়ে করে আমার এই সংসার এনেছিলাম, রাজধানী করে রেখেছিলাম, আর আজকে কিনা তুই
আমার এই সুখের সংসারটাকে ধ্বংস করার জন্য অন্য পরপুরুষের সাথে পরকিয়া করে আমাকে মেরে ফেলতে চেয়েছিস? এই ভালোবাসার নমুনা? আমি তো মনে করেছিলাম এই পৃথিবীর মানুষ একদিকে আর তুই একদিকে। আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দূরে রেখেছি শুধু তোকে সুখে রাখার জন্য। আর আজকে কিনা তুই আমাকে মেরে ফেলে অন্য একটা পুরুষের সাথে আমার ঘরের মধ্যে। ছি ছি তানহা, ছি। তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি আর কখনো এমন ভুল করব না। এই শোনো, ও না আমাকে অনেক লোভ দেখিয়েছে, ও আমাকে বলেছে অনেকে তোমার থেকেও বেশি আমাকে ভালোবাসে, আমি যা বলবো তাই শুনবে। আমি লোভে পড়ে গেছিলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই ওই অপবিত্র হাতে আমার গায়ে স্পর্শ করবি না। লোভে পাপ, পাপে মৃত্যু। তুই আজকে আমার সাথে অন্যায় করেছিস, কালকে ওই যে ছেলের সাথে তোর খারাপ সম্পর্ক তার সাথে তুই অন্যায় করবি। কাল নাগিনী সারা জীবন ফনা তোলে, ছবল মারে, এদের বিষ থাকে, এদেরকে বিশ্বাস করতে নেই। তোর মতো কাল নাগিনীকে আর আমি বিশ্বাস করব না। আজকে যদি ইকবাল চাচা না থাকতো তাহলে তো তোর দেওয়া এই শরবত খেয়ে আমি আজকে মরে পড়ে থাকতাম। তোদের মতো মহিলাদের কারণে আমাদের মতো ছেলেরা আজকে প্রত্যেকটা পদে পদে নির্যাতিত, অবহেলিত। একটা ছেলে ছোটবেলা থেকে লেখাপড়া শিখে তার ক্যারিয়ারকে সুন্দর করতে চাই, তার পরিবারটাকে সুন্দর করতে, সুন্দর রাখতে চাই তার স্ত্রীকে। নিজের বাবা মাকে পর্যন্ত দূরে রাখে নিজের স্ত্রীকে ভালো রাখার জন্য। আর তুই কি না সেই আমার সাথে বেইমানি করেছিস? তোর মতো কালনাগিনীকে এই বাড়িতে আমার আর দরকার নেই। আজকের পর থেকে যেন আমি তোর এই অপবিত্র মুখ, তোর এই অপবিত্র শরীরের ছায়া আমার শরীরে না লাগে। বের হয়ে যা বলছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে এবারের মতো ক্ষমা করো, আমি আর কোনোদিন এমন ভুল করব না, আমাকে মাফ করে দাও। তোকে তোকে তো কখনো মাফ করা সম্ভব না। এক কাপড়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। আর কোনোদিন আমি যেন তোর এই অপবিত্র মুখ না দেখি। যা যা, বের হয়ে যা, বের হয়ে যা আমার বাড়ি। আপনি না থাকলে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি মনের অজান্তে আপনাকে অনেক আঘাত দিয়ে কথা বলেছি, অনেক ভুল করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। না স্যার, আপনি ক্ষমা চাবেন না। আপনার বাবার আমল থেকে আমি এই বাড়িতে আছি। ছোটবেলা থেকে আপনাকে কোলে পিঠে করে বড় করেছি, তাই আমি চাইনি আমার সামনে আপনার কোনো অমঙ্গল হোক। আপনাকে যে আমি সন্তানের মতো দেখি স্যার, তাই কোনো বাবা চায় না তার সন্তান অকালে প্রাণ হারান। আমি আমার কাজ করেছি স্যার, আমি আমার কাজ করেছি।